আজকে বেশ সুন্দর রোদ উঠেছে কদিন বৃষ্টি হওয়ার পর। তবে বিকেলে আরও বৃষ্টি হয়েছে, সে ভয়ঙ্কর বৃষ্টি, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিল। প্রদীপ গেছিলো ছোটো মেয়েকে পড়তে দিতে, চলে এসছে। দেখো সকাল থেকে দুজনেই খুবই ব্যস্ত থাকি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা, আজকে দিনটা শুরু করলাম। চলো রোদ দেখে তাড়াতাড়ি করে ভাবলাম চলো একটুখানি কিছু কাচাকুচি ভিজানো যাক, যেরকম চেয়ারের কভার, সোফার কভার। আর কদিন দেখবে বৃষ্টি হচ্ছিল পরপর, আর জিনিসগুলো একটু গন্ধ গন্ধ লাগছে। আর আমার একদম অপরিষ্কার জিনিসপত্র একদমই ভালো লাগে না। কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়, এটা আমি জানি। আমার নিজের জীবনের থেকে অনেক কিছুই শিখেছি, অনেক কিছু হারিয়েছি। আমাদের দোকান আছে, তোমরা সবাই জানো যারা আমার রোজ ভিডিও দেখো। দোকানে অনেক সময় অনেক কিছু হারিয়ে গেছে। তারপরে জীবনে অনেকটা উঠে দাঁড়ানোর পিছনে অনেকটা স্ট্রাগল আছে। সেরকম ইউটিউবটাও, আমি ইউটিউব নিয়েই কথা বলবো। ইউটিউবটা নিয়েও আমি এটাই ভাবছি, এত কষ্ট করে যখন এত দূর উঠে এসেছি, ইউটিউবটা কেন ছাড়বো বলো না? ইউটিউবটা ছাড়বো না, হোক না এখন 10 জন 20 জন ভিউজ, একদিন না একদিন ঠিকই হবে, আমি এটা মনে করি। একদিন মনে হয় ভিডিও করা ছেড়ে দিই, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খুব সহযোগিতা করে আর আমাকে সাপোর্ট করে। আর ওর ধৈর্যটা খুব বেশি, যেহেতু ওই জন্য ওকে দেখেই আমার শেখা। সোফার কভার, চেয়ারের কভার সমস্তটা খুলে আবার প্রদীপের সঙ্গে একটু বসে গল্প করে নিজের সময়টা এইভাবেই কেটে যায়। মানে একটু দেরিও হয়ে যায় জানো তো, যেহেতু সারাদিন বাড়ি থাকে না, আমারও ব্যস্ততা থাকে, আমি তো একটু দেরি হয়ে গেল। তারপরে ঘরে চলে এসেছি, এসে বিছনা তোলার সময় প্রত্যেক দিনই যখনই বিছনা চাদর তুলি পাখাগুলো ডিপ ক্লিন করে নিই। আর রোজ তো সম্ভব না পাখা টাকা মোচা, বলো না, সময় কোথায় এত। সময় থাকলেও এক এক সময় এত গরম লাগে না, তখন মনে হয় না এক্সট্রা কাজ করি। যদিও প্রচুর কাজ করি, হাউস হেল্পার ছাড়া এত বড় সংসারের দায়িত্ব, এত কাজকর্ম সমস্তটা একা হাতে করি। হ্যাঁ, মাঝে সাঝে রেয়ার, মাঝে সাঝে, মানে কোনো রুটিন না যে আমার মেয়েরা করে। কোনো দিন ইচ্ছা হলে তো আমার সাথে সাথে কিছু একটা করে দেয়, যে রুটিন নেই যে এটাই ওদের কাজ করতেই হবে। যাক চলো খাটটাটগুলো মুছে নিই একেবারে। কিন্তু জানো তো বন্ধুরা, আমরা কিন্তু 4 বোন, আমরা মানে সবাই মোটামুটি টুকটাক একটু অর্ধ মার সাথে কাজ করতাম। ছোটো বোন খুব একটা করতো না, তো আমরা মোটামুটি সবাই সব কিছুই করতাম। ঘর বাড়ি পরিষ্কার রাখতাম। তাই কাজগুলো শিখেছি বলে আজকে নিজের সংসারটাও ঠিকঠাক করে গুছিয়ে করতে পারছি। আর আমার প্রত্যেকটা জিনিসের যত্ন করতে খুব ভালো লাগে, কারণ আমি একটা মানুষ যারা দেখবে পুরো ভরা সংসারে আসে না, তাদের ব্যাপারটা আলাদা। আর যারা সংসারে এসে হীরা থেকে জিরা সমস্তটা নিজের হাতে করে, তাদের ব্যাপারটা একদমই আলাদা। এই আলমারিটা তোমাদের একটু দেখালাম, একটু গুছিয়েছি, প্রদীপের কিছু ফর্মাল জামা প্যান্ট সেটার মধ্যে রেখেছি, সেটাই তোমাদের দেখালাম। তো চলো এবার ফার্নিচারগুলো একটু মুছে নিই, পরিষ্কার করে। পরিষ্কার থাকে, তার উপরেও পরিষ্কার করতেই থাকি আমি সারাদিনই মোটামুটি। জিরো থেকে উঠে আসা আমাদের জীবন, তো জিনিসগুলোকে তো আমার যত্ন করতে হবে। আমার হাজব্যান্ড পুরো মুখ দিয়ে রক্ত উঠিয়ে দিয়েছিল, মানে একটা জিনিস করতে প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর স্ট্রাগল। জীবনে অনেক ঠকেছি, অনেক কিছু শিখেছি। যত ঠকবো তত শিখবো, এটা আমি জানি। তো চলো, আমাকে আজকে কিছু টাকা পয়সা প্রদীপ আমাকে দিচ্ছে, কারণ হাতটা পুরো খালি। আর ওর ওপরেই আমার ডিপেন্ড করে চলতে হয়, কারণ আমার ইউটিউব থেকে তো এখনও আর্নিং করতে পারিনি যে আমি আমার হাজব্যান্ডকে একটু হেল্প করবো। যাই হোক, করবো একদিন না একদিন। ও আমাকে সবসময় বোঝায়, তুমি যে করছো, তুমি নিজেকে ব্যস্ত রাখছো, জানো কত ভালো থাকছো। নাহলে আজকের ডেটে দাঁড়িয়ে দেখো, মানুষ মানুষের বাড়ি আসা যাওয়া ভুলে গেছে। মানুষ মানুষকে একটু ফোন করে একটু খোঁজ নিয়ে নেয়, ব্যাস এইটুকুই। মেয়েরাও থাকে না, ও বেরিয়ে যায়, আমি সারাদিন কী করবো এটা নিয়ে থাকি। ও বলে খুব ভালো থাকো, এক্সট্রা চিন্তাও আসে না। বিশ্বাস করো, আমার কোনো সময় হ্যাঁ চিন্তা আসে, আমি কীভাবে ভিডিও দেবো, কীভাবে এডিট করব, কীভাবে আরও ভালো করে প্রেজেন্ট করব, এইগুলোই আমার কিন্তু মাথায় সব সময় খেলতেই থাকে। আর এই যে যখনই ভিডিও করি না, ভাবি কীভাবে কী দেবো। এই যে দেখো টিফিন করতে চলে এসেছি, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, আর মাছটা এনেছিল ধুয়ে রেখেছি। আর ওই যে আম দুটো তোমাদের দেখালাম না, আমার মামির গাছের আম। আমার মামি এক মামি আছে, সে মার কাছে দিয়ে গেছে। তো চলো এদিকে আটা বার করেছি, আমগুলো আজকে বার করেছি কি টক ডাল করবো, ওই জন্য আটাটাও বার করে নিয়েছি, রুটি করবো। মানে টিফিন তো আমার এক একদিন এক একটা করতেই লাগে। ছোটো মেয়ে যেহেতু যাবে স্কুলে, ওই জন্য হুটোপাটিও বেশি তাড়াতাড়ি লাগে। আর আমরা অনেকটা রাতেও শুই জানো তো, আমার বরের আস্তে আস্তে নানা করে 12:30 বেজে যায়। তারপরে খেয়ে দিয়ে ভিডিও এডিট করে, ভিডিও ভয়েস দিয়ে এসব করতে করতে না অনেক সময় চলে যায়। আবার সকালে তাড়াতাড়ি উঠতে হয়, একদম ভালো লাগে না জানো না। বড় মেয়ে আর ছোটো মেয়ে যেহেতু বেগুন ভাজা দিয়ে রুটি খাবে না, ওদের জন্য একটু আলু ভাজি, আর আমার আর প্রদীপের জন্য বেগুন ভাজা করছি। মানে এক একজনের এক একটা বায়না। ছোটো মেয়েকে একটু ভাতও দিয়ে দেবো বেগুন ভাজা দিয়ে। চলো এদিকে আলু ভাজাটা হতে থাকুক, আটাটা মেখে নিই। ওদিকে আলু ভাজাটা, বেগুন ভাজাটা আগে বসিয়েছি। এদিকে আটা মাখতে মাখতে আবার দেখো বেগুনটা উল্টেও দিলাম। এই এক হাতে কষ্ট হয় বড্ড বেশি। আর তারপরে রাতে যেহেতু ছোটো মেয়ে যেদিন স্কুল থাকে না, একটু ভাত রেখে দিই ওর জন্য। সকালে এক একদিন এক একটা দিই, তো আজকে একটু ভাত দিলাম। ও বললো মা বেগুন ভাজা দাও, ওই দিয়ে আমি খেয়ে নেবো। তো মাইক্রোওভেনে গরম করে দিলাম। এই ছোট্টখাট্টো গ্যাজেটগুলো না আমাদের সংসারে খুব কাজে লাগে এখনকার
মানে আমাদের খুব সুবিধা হয়েছে, নাহলে এইটুক ভাত বলো না কিসে গরম করবো। কোনো দিন আবার চকস দিয়ে দিই, আর গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে তো আমার সেই লাগে। একটা বেগুন দিয়েছিলাম, পরে আবার আরেকটা নিয়েছে। চলো ওকে বললাম তুই এদিকে খা, আমি তাহলে বসে চুলটা বেঁধে দিয়ে তারপরে রুটি করবো। ওইদিকে আলু ভাজাটাও কিন্তু বসিয়ে এসেছি। গরমে যেদিন ওঠে ওকে চুলটা বেঁধে দেয়, কিন্তু আজকে ওর একটু দেরি হচ্ছে উঠতে, কারণ কালকে খেলা দেখেছে অনেক রাত পর্যন্ত। তোমরা তো জানো অনেকে যারা ফুটবল দেখতে ভালোবাসো, ও আর ওর বাপি মিলে খেলা দেখেছে। তো কিছু করার নেই, এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে সে। আর আমি এদিকে আলু ভাজাটাও নেড়ে দিলাম, তারপর চলে এসেছি রুটি করতে। আগে ওদের দুজনের রুটি করে দেবো, মানে ছোটো মেয়ের আর প্রদীপের, তারপরে আমাদের দুজনেরটা করব। ওরা বেরিয়ে যাবে তারপরে। চলো রুটি করতে করতে কিছু দিদিভাইয়ের কমেন্টস পড়ে নিই। সুপুবৃষ্টি চ্যানেল থেকে দিদিভাই কমেন্টস করেছো, সব মিলিয়ে দারুণ হয়েছে, তোমার বরকে নিয়ে কোনো কথা হবে না, কি সুন্দর তোমাকে সাপোর্ট করে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। হ্যাঁ গো দিদিভাই, আমাকে বর সাপোর্ট করে বলে, বর কেন আমার মাও খুব সাপোর্ট করে, তাই জন্য আমি কিন্তু এগিয়ে যেতে পারছি। আর তোমার কমেন্টসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। দ্বিতীয় কমেন্টসটি করেছে এক কাকার স্বপ্ন থেকে পায়েল বোন। মিষ্টি একটা আমার বোন, আর কারোর কেমন লেগেছে জানি না, তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, খুব মজা করো আর লাইফটা এনজয় করো, ভিডিও করো সে যেটা দেখাও খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো, আমার মন ছুঁয়ে গেছে তোমার এই কমেন্টসটা পড়ে, সত্যি কথা। অনু ব্লগস থেকে অনু তুমি কমেন্টস করেছো, খুব ভালো লাগলো জামাই ষষ্ঠীর ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ বোন, সত্যি খুব ভালো করেই কাটিয়েছি। শম্পা ব্লগস থেকে দিদিভাই কমেন্টস করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, তোমার যে আমার ভিডিওটা ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। রিঙ্কু আমাকে কমেন্টস করেছো, খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ রিঙ্কু আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আরও অনেক দিদিভাই দাদা ভাইরা আমাকে কমেন্টস করো, সবার কমেন্টস পড়তে পারলাম না, তবে নাম নিচ্ছি। রিনা দিদিভাই, কবিতা দিদিভাই, নাসিকের ঘরকন্যা দিদিভাই, তারপরে আরও অনেক দিদিভাইরা আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো সত্যি খুবই ভালো লাগলো, এরকমই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ঘরে চলে এসেছি। বড় মেয়ে বললাম না ঘুমাচ্ছিল, ছাদ থেকে ওগুলো মেলে দিয়ে আসলাম, কটা পাপোশ কেচেছিলাম, মানে রোদ দেখে একদম সব কিছুই তুলে দিয়েছি কাচাকুচি করার জন্য। পরে যে কী সর্বনাশ হয়েছে, বৃষ্টি হয়ে এক এককার হয়ে গেছিলো। আর যেদিনকে চাদর টাদর তুলি না, দুই ঘরেরই তোলার চেষ্টা করি একেবারে। আর এই ঘরেও পাখা টাকাগুলো মুছেছি, ভিডিও আর করলাম না, কারণ এমনি লোকে ভিডিও দেখতে চায় না, আবার যদি বেশি বড় করে দিই তাহলে তো আরোই দেখবে না। ফ্রিজের মাথাটা একটু মুছে নিলাম, আর কাপড়টা একটু ঝেড়ে দিলাম, ভাবলাম সকালবেলা যদি কাপড়টা একটু কেচে দিতাম, মানে ফ্রিজের মাথায় যেটা পাতি অ্যাকচুয়ালি, তো কাচিয়ে নিয়ে অন্য কোনো দিন কেচে দেবো, নোংরাও হয়েছিল একটু। আর এদিকে জানো তো যে বারবার স্টোরেজ ফুল হচ্ছিল। বাইরে তো দেখতেই পারলে ঝুমঝুমিয়ে হচ্ছিল বৃষ্টির ভিডিওটা যদিও আগে দিয়েছি আমি তোমাদের। তারপরে আমাদের ঘর গোছানোটা তোমাদের দেখালাম। দেখো বিছানার চাদরগুলো পেতে দিয়েছি, কি সুন্দর লাগছে, আমাদের স্বপ্নের ঘরের কাজকর্ম রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। দুটো বেড কভার পেতে দিয়েছি। আর দেখো আমার গোপাল সোনার অনেকগুলো ছিল না, সবাই কিন্তু বাড়ি চলে গেছে একে একে, এখন আমার গোপাল দুটোই রয়েছে। তোদেরও পুজো দেওয়া কমপ্লিট, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পমপ্লেট মাছ করবো আর টক ডাল করবো। আজকে একটু এক্সট্রা কাজ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল, হয় ওরকম জানো তো এক্সট্রা কাজ করতে গেলে। আর জানো আজকে আমার প্রদীপের দোকানের সামনে একটা বিশাল বড় বাজ পড়েছে। আজকে বৃষ্টিটা তো তোমরা দেখেছো, মানে মারাত্মক বৃষ্টি হয়েছে, মানে ধারণার বাইরে। তো প্রদীপ আমাকে এসে বলছে জানো আমি সবে বেড়াতে যাবো, আর বাসটা ধাম করে পড়লো, আজ বাবা রক্ষা করেছে ঠাকুর। রান্না করতে করতে ভিডিওটা শেষ করলাম। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো